আপনাদের কি অল্প বয়সে স্কিন ঝুলে যাচ্ছে, স্কিনের মধ্যে কালচে দাগ চলে এসেছে, আর স্কিনের মধ্যে কোনো রকম পিগমেন্টেশন নেই, স্কিন একদমই গ্লো করছে না, স্কিনের মধ্যে প্রচুর র্যাশ তৈরি হয়ে গেছে যে কারণে আপনারা বাইরেই বেরোতে পারছেন না, আর সূর্যের তাপ স্কিনের মধ্যে লাগলে স্কিন জ্বালা পোড়া হচ্ছে? তো বন্ধুরা, আজকে তার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি প্রাকৃতিক একটা রেমেডি। যে রেমেডিটা আপনারা যদি তৈরি করে ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের স্কিনের মধ্যে খুব সুন্দর গ্লো চলে আসবে, স্কিন কিন্তু একদম টান টান হয়ে যাবে। তো তার জন্য আমি যে জিনিসটা নিয়ে নিয়েছি প্রাকৃতিকভাবে যেটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে পেঁপে পাতা। বন্ধুরা, আজকে দেখুন আমি এখানটা একটা বড় সাইজের পেঁপে পাতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট পেঁপে পাতাও নিতে পারেন। আর পেঁপে পাতা কিন্তু আমাদের ঘরের আশেপাশে গাছ হয়ে আছে, তো পেঁপে পাতা সবাই আপনারা পেয়ে যাবেন। তো আজকে আমি এই পেঁপে পাতাটা দিয়েই কিন্তু আপনাদেরকে একটা রেমেডি শেয়ার করব। আর বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই পেঁপে পাতার মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের ত্বকের মধ্যে ব্রণ থাকলে ব্রণ দূর করতে সাহায্য করবে, ত্বক যদি ঝুলে যায় ত্বককে টান টান করতে সাহায্য করবে, ত্বকের মধ্যে থাকা মৃত কোষগুলোকে দূর করবে, আর ত্বক আমাদের খুব সুন্দরভাবে উজ্জ্বল করবে। তো বন্ধুরা, প্রথমে আমি এই পেঁপে পাতাটাকে একটা কাঁচির সাহায্যে কুচি কুচি করে কেটে নেব। এইরকম কুচি কুচি করে নেবো পেঁপে পাতাটা, তাহলে আমাদের কিন্তু এই পেঁপে পাতা থেকে রসটা বের করতে খুবই সুবিধা হবে। আবারও বলছি, আপনারা চাইলে কিন্তু এখানটায় ছোট ছোট পেঁপে পাতাগুলো নিয়ে নিতে পারেন। আর এখানে আমি একটা বড় সাইজে নিয়েছি, যেহেতু একটা পাতাতে দিয়ে আমার হয়ে যাবে। তো এখানে সম্পূর্ণ পেঁপে পাতাটাকে আমি কুচিয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার একটা এখানে আমি মিক্সি নিয়ে নেব। বন্ধুরা, আমি এখানে মিক্সি ব্যবহার করছি, আপনারা চাইলে এখানটা শিলনোড়াও ব্যবহার করে নিতে পারেন। তো মিক্সির মধ্যে আমি এখানটা পেঁপে পাতাগুলো দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে একটা আমি পেস্ট তৈরি করব। তো এখানে অল্প একটু আমি সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে দিলে মিক্সিতে ঘুরতে কিন্তু সুবিধা হবে। সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেবো আমি। খুব সুন্দর পেস্ট করে নিয়ে আমি চলে এসেছি। এবার আমি এই পেস্টটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। তার জন্য এখানে একটা বাটি আর এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি আমি। আর এইভাবে ছেঁকে নিলে একটু রস বেরিয়ে আসবে, আর সেই রসটাই বন্ধুরা আমাদের এখানটায় লাগবে। তো দেখুন, আমি কিন্তু এখানটায় ছাঁকনির মধ্যে দেওয়ার সাথে সাথে খুব সুন্দর একটা রস বেরিয়ে আসছে, দেখুন। তো এবার চামচ দিয়ে একটু চেপে চেপে রসটা আমার যতটা লাগবে ততটা আমি এখানে বের করে নেব। আর বন্ধুরা, আমাদের এই খাকাটা কিন্তু লাগবে না, খাকাটাকে এবার আমি ফেলে দেবো। তো আমার এতটা রস হলেই হয়ে যাবে। তো এখানে আমার আর লাগবে না, তো এটুকানিতেই আমার কমপ্লিট হয়ে যাবে। তো এবার আমি এর মধ্যে আরও কয়েকটা জিনিস দেবো। তো সেটা কি কি দিচ্ছে সেটা ভালোভাবে একটু দেখে নিন। প্রথমে এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন। বন্ধুরা, এই বেসন কিন্তু আমাদের ত্বককে উজ্জ্বল আর গ্লো করতে ভীষণ ভালোভাবে কাজ করে, আর আমাদের ত্বকের ভেতর থেকে কিন্তু ময়লা পরিষ্কার করতে ভীষণ ভালো কাজ করে। তো এখানটায় বেসনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এই রেমেডিটা তৈরি করতে এখানে মাত্র 3টে জিনিসই লাগবে। তো আপনারা সবটাই দেখতে পাবেন। এবার আমি এই বেসনটা দিয়ে দিলাম। এবার সবশেষে এখানটায় আমি দিয়ে দিচ্ছি মধু। বন্ধুরা, এই মধু কিন্তু আমাদের স্কিনকে সফট আর খুব সুন্দরভাবে গ্লো রাখতে সাহায্য করে। আর মধু আমাদের ত্বককে কিন্তু সফট রাখে আর নরম রাখে একদম। তো এবার এই 3টে উপকরণকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এইভাবে মিক্স করলেই খুব সুন্দরভাবে মিশে যাবে 3টে উপকরণ। আর বন্ধুরা, এই 3টে উপকরণে কিন্তু এই রেমেডিটা তৈরি হবে, আর রেমেডিটা তৈরি হলে কিন্তু ভীষণ পাওয়ারফুল হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু মিক্স করতে করতে খুব সুন্দর একটা থিকনেসে চলে এসেছে। আর দেখুন, খুব সুন্দর মিক্সটা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর একটা থিকনেসে চলে এসেছে। তো এবার কিভাবে অ্যাপ্লাই করবেন আর কবে কবে অ্যাপ্লাই করবেন সবটাই আমি আপনাদেরকে জানিয়ে দেব। তো দেখুন, আমি কিন্তু পুরোটাই একদম তৈরি করে নিয়েছি রেমেডিটা। এবার এই রেমেডিটা আপনাদের কিন্তু সপ্তাহে 3 দিন এটাকে ইউজ করতে হবে, তবে কিন্তু আপনারা ফলাফলটা পাবেন। একবার যে ইউজ করে ফলাফল তা কিন্তু নয়, আপনাদের সপ্তাহে 3টে দিন ইউজ করতে হবে। তো এটা যেহেতু ফেস মাস্কের মতোই কিন্তু এটাকে ইউজ করতে হবে। বন্ধুরা, আমি আপনাদেরকে ইউজ করেও দেখিয়ে দিচ্ছি। এরকম নিয়ে স্কিনের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে নেবেন। আর বন্ধুরা, এর মধ্যে যেহেতু বেসন আছে, বেসন কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, আমাদের স্কিনকে কিন্তু টান টান রাখতে ভীষণ ভালোভাবে কাজ করে। আর স্কিনের মধ্যে যদি কোনো রকম ছোপ ছোপ দাগ তৈরি হয় সেটাকেও কিন্তু দূর করতে ভীষণ ভালোভাবে কাজ করে। অনেক বন্ধুরা আছে আগেকার দিনে দেখবেন বেসন শুধুমাত্র বেসনই শুধু মুখে মাখতো। তো বেসনের মধ্যে যদি এইগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু এই রেমেডিটা আরো বেশি পাওয়ারফুল হয়ে যাবে, গিয়ে কিন্তু দ্বিগুণ ভালোভাবে স্কিনের মধ্যে কাজ করবে।
বন্ধুরা দেখুন পুরো মুখটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এইভাবে ছেড়ে দেবো 10 থেকে 15 মিনিট। দিলে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে, স্কিনের মধ্যে খুব ভালোভাবে কাজ করতেও শুরু করে দেবে। প্রায় 10-15 মিনিট মতো হয়ে গেছে, আর এখন দেখুন আমার মুখটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। এই দেখুন আমি চেপে চেপে হাত দিচ্ছি, তাও কিন্তু আমার হাতের মধ্যে লেগে যাচ্ছে না। এবার এখানে আমি একটা গামলির মধ্যে নিয়ে নিয়েছি জল। প্রথমে আমি জলটা দিয়ে আমার মুখের মধ্যে হালকা একটু প্রথমে নরম করে নেব, নিয়ে একটুখানি মাসাজ করে নেব। এইভাবে একটুখানি আলতো হাতে মাসাজ করে নিতে হবে কিছুক্ষণ। যেহেতু বেসনটা একদম শক্ত হয়ে বসে গেছে, এইভাবে মাসাজ করে নিলে নরম হয়ে যাবে। আর এইভাবে মাসাজ করে নিলে মুখের মধ্যে যে ময়লাগুলো আছে সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। এবার আমি নর্মাল জল দিয়ে মুখটাকে ভালোভাবে ধুয়ে নেব। বন্ধুরা মুখটাকে খুব সুন্দরভাবে কিন্তু জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি, আর দেখুন আমার মুখটা কতটা সুন্দরভাবে গ্লো করছে। এই দেখুন বন্ধুরা। তো এবার একটা নরম কাপড় বা সুতির কাপড় দিয়ে মুখটাকে আমি একটুখানি মুছে নেব। এই দেখুন বন্ধুরা মুখটাকে মুছে নিয়েছি, তো বুঝতেই পারছেন যে আমার মুখটা কতটা সুন্দরভাবে গ্লো করছে। তো আপনারাও যদি সপ্তাহে 3টে দিন এইভাবে যদি নিজের স্কিনটাকে যত্ন করেন, রেমেডিটা ইউজ করেন, তাহলে কিন্তু আপনাদের স্কিনের মধ্যে কোনো রকম কালো দাগ ছোপ কিছুই থাকবে না, মুখের মধ্যে কোনো রকম ঝোলা ভাবও থাকবে না, একদম স্কিন একদম টান টান হয়ে যাবে। আর তাছাড়া খুব সুন্দর একটা গ্লো করবে, মুখের মধ্যে একদম উজ্জ্বলতা চলে আসবে। আর আপনারা কিন্তু রেজাল্টটা পুরোটাই দেখতে পেয়েছেন, আমার মুখটা প্রথমে কেমন ছিল আর ঠিক এখন কিন্তু কেমন লাগছে। দেখুন কতটা সুন্দরভাবে গ্লো করছে। আমি কিন্তু কোনো কিছু ফেক আপনাদেরকে দেখাচ্ছি না, প্রাকৃতিক ভাবেই কিন্তু আজকে রেমেডিটা আপনাদেরকে আমি দেখিয়েছি। দেখতেই পেয়েছেন রেমেডিটা তৈরি করতে কিন্তু কোনো রকম আমাদের বেশি বেশি কিছু লাগেনি, মাত্র 3টে উপকরণে কিন্তু লাগলে হয়ে যাবে। আর আমাদের প্রত্যেকের ঘরে কিন্তু বেসন থাকে রান্নাঘরে, আর মধু তো বাচ্চাদের, যেসব ঘরে বাচ্চা আছে তাদের ঘরেও থাকে, আর পেঁপে পাতা তো আমাদের চারিপাশে হয়ে আছে। তো বন্ধুরা আপনারা না অপেক্ষা করে নিজেদের স্কিনকে এইভাবে যত্ন করুন, দেখবেন আপনাদের স্কিনের মধ্যে কোনো রকম ব্রণ থাকবে না, কোনো রকম ঝোলা ভাব থাকবে না, টান টান হয়ে যাবে স্কিন। আর স্কিনের মধ্যে কোনো রকম কালো দাগ ছোপ থাকবে না, স্কিনের মধ্যে কোনো র্যাশেস থাকবে না, কোনো রকম রিঙ্কেলস থাকবে না, সব কিছু কিন্তু দূর হয়ে যাবে, যেহেতু আমি এই রেমেডিটাতে কোনো রকম কেমিক্যাল কিন্তু যুক্তই করিনি। তো বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে এটা তৈরি করবেন, আর রেজাল্টটা কেমন হবে অবশ্যই আমাকে কমেন্টে আপনারা জানাবেন। আর আমার ভিডিও আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দেবেন, তাহলে বুঝতে পারবো আমাকে আপনারা কে কোথা থেকে ভালোবাসা দিচ্ছেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।